আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও রে মা। আমি বাবার পরিচয় দিলে কবরের ভিতরে কোনো লাভ হবে না। কবরের ভিতরে আমি বাবার পরিচয় চলবে না। কবরের ভিতরে একমাত্র ঈমান আর আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য কবরে কারো পরিচয় চলবে না, পরিচয় চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পরিচয় ছাড়া কবরের ভিতরে কোনো জায়গা নাই। সংক্ষেপ করে বলি, দেখেন তো কবর কি জবাব দেয়। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি। ওই কিতাব থেকে সংক্ষেপে আপনাদেরকে শোনায়া দে। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে বেশি দিন দেরি হলো না, মাত্র কিছুদিন। আপনারা তো ঘটনা জানেন, এদিকে যাব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। পরিবার কেমন হবে? পরিবারকে জান্নাতি বানাতে হবে, দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করলেন, তুমি আর আমি কেন করি না? আমার মুসলমান বন্ধুগণ, একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা হেঁটে যায়। নবীজি ডেকে বললেন, আলী রে, এত সকালবেলা ঘর থেকে বের হয়েছ, ব্যাপার কি? আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আজকে 4 দিন শেষ হয়ে 5ম দিন শুরু হয়ে গেছে। আমি আলীর ঘরে কোনো খাবার নাই। আমি ফাতেমার মুখে কোনো খাবার উঠাইয়া দিতে পারি না। আমার কলিজার টুকরা 2টা সন্তান হাসান আর হুসাইন খাবার না পেয়ে মাটির মধ্যে অজ্ঞান হয়ে গড়াগড়ি করে। পয়গম্বরে আরবি দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না। ঘর থেকে বের হয়েছি, দেখি তো কোনো কাজের সন্ধান পাই কিনা। নবীজি যখন তার মেয়ের করুণ কথাগুলা শুনলেন, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী মা হযরতে ফাতেমা, আজ তার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ঘরের দরজায় পৌঁছে গেলেন, চোখের পানি মুছে ফেললেন, আর ডাক দিয়া বললেন, মা দরজা খুলে দাও, বাবা তোমাকে দেখতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, আব্বা জান, বেয়াদবি মাফ করবেন। ও বাবা, আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই। আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই। 2 নম্বর বিষয়, আমি যে দরজা খুলে দিব বাবা, আমার পরনে এমন কোনো পোশাক নাই। আপনি আমার বিয়ের সময় একটা মাত্র কাপড় আপনি আমাকে দিয়েছিলেন বাবা। ঘরের ভিতরে খাবার না থাকবার কারণে আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনের মুখের দিকে তাকাতে পারি না। খাবার না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান আসলে নানা নানা বলে চিৎকার করে ডাক দে, আর ডেকে বলে, মা তুমিও খাবার দিতে পারো না, বাবা খাবার দিতে পারে না, আমাদের 2 ভাইরে আমাদের নানা জানের কাছে দিয়ে যাও, আমাদের খাবারের দরকার নাই। আমরা যদি আমাদের নানা জানের চেহারার দিকে তাকাইয়া থাকি মা, আমাদের 1000 বৎসরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও বাবা,
হাসান আর হুসাইন শুয়ে আছে, জ্ঞান ফিরলে নানা নানা বলে ডাক দে। আমি কিছুই বলতে পারি না, দরজা খুলে দেব, কোনো কাপড় নাই এতটুকুন যে আপনার সামনে আমি দাঁড়াবো। আপনি যে কাপড় দিয়েছিলেন আলীর হাতে দিয়েছি, আলী নিয়ে গেছে বাজারে বিক্রি করতে। নবীজি নিজের কাঁধের উপরের সবুজ চাদর মুবারক ঘরের ভিতরে দিলেন, নবীর চাদর দিয়া শরীরটা ডেকে দরজা খুলে দিলেন। বোঝাতে চাই আজকে তোমার আর আমার পরিবারের কি কন্ডিশন। কাপড়ে হোয়াইট আলমারি শোকেসে জায়গা নাই, আর বিশ্ব নবীর মেয়ে ফাতিমার পরনের কাপড় নাই। তোমার আমার খাবার রাস্তায় পড়ে থাকে, নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেই, আর কলিজার টুকরা হাসান আর হুসাইন খাবার পায় না। ও ভাই, বিশ্ব নবীর জন্য দরজা খুলে দেওয়া হলো। নবীজি ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নিজেকে বরদাস্ত করতে পারলেন না, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বললেন, আল্লাহ, আমার মেয়ের এই অবস্থা, চেহারার দিকে তাকানো যায় না, খাবার নাই। নবীজি কোনো কথা বাড়ালেন না, ঘর থেকে সোজা রাস্তায় বের হয়ে গেলেন। শোনো, আজকে কেন আপনি আর আমি যারা ইমামতি করেন শুধু ইমামতি নিয়ে ব্যস্ত, যারা জুমা পড়ান কেন শুধু জুমা নিয়ে ব্যস্ত, যারা মাদ্রাসায় পড়ান শুধু মাদ্রাসা নিয়ে কেন ব্যস্ত? আমার নবীকে আমার আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। সূরা ইনশিরাহে আল্লাহ বলছেন, বন্ধুরে, যখন তুমি ফ্রি হবা ফানসাব, কাজ করো, কাজ করে খাও। আমার নবীজি ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে ডাক দিয়া বললেন, কেউ কি আছো? আমাকে একটা কাজ দে, আমি কাজ করব, আমার মেয়ের মুখে খাবার দিতে হবে। নবীজিকে কে কাজ দিবে? রাস্তায় বের হইয়া নবীজি কাজ খুঁজতেছেন, কর্মচারীর কাজ করবেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখেন একজন ইহুদি যুবক তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে। নবীজি দেখে বললেন, বাইরে তোমার খেজুরের বাগানে কোনো কর্মচারী লাগবে কি, কোনো কামলা লাগবে কি? লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একজন কামলা খুঁজতেছি, আমার খেজুরের গাছের গোড়ায় পানি দিবে, কিন্তু কর্মচারী পাই না। নবীজি বললেন, তুমি পানি দিলে কি দিবা? ওই লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আমার খেজুরের বাগানে গাছের গোড়ায় পানি দিবে, এক বালতি পানি 2টা খেজুর দেব। নবীজি বললেন, বা ইহুদি, তুমি কি তোমার বাগানে আমাকে কর্মচারীর আজকের কাজটা দিবা? তোমার বাগানে আমি তোমার খেজুরের গাছের গোড়ায় বালতি দিয়ে কূপ থেকে উঠাইয়া পানি দিব, বিনিময় তুমি কি দিবা? লোকটা বলছে, এক বালতি পানি দিলে 2টা খেজুর। আমার নবীজি বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি 20টা খেজুর দিবা। আমি আমার মেয়েকে খাওয়াতে চাই, আমি আমার হাসান হুসাইনকে খাবার দিতে চাই। বাইরে নবীজি চাইলে সাহাবায়ে কেরাম তো সব কিছুই দিতে পারতেন। নবীজি আল্লাহর কাছে চাইলে অহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিতে পারতেন, কিন্তু চাওয়ার হাতটা দামি না, কর্মের হাতটা বড় দামি। এই জন্যে নবীজি নিজে কাজ করতে গেলেন। নবীজি বললেন, আমি পানি দিব। আমার নবীজি হাতের মধ্যে বালতি নিয়া কূপের নিচে বালতিগুলা ছেড়ে দিয়া নিচ থেকে কষ্ট করে করে উঠাইয়া যখন গাছের গোড়ায় পানি দেন, নবীজির গোটা বডি থেকে গাম ঝরতেছে। নবীজির শরীরের গ্রাম তো জান্নাতুল ফেরদাউসের চাইতে দামি। এই নবীজির শরীর থেকে আজকে গাম ঝরে। নবীজি কষ্ট করে করে পানি উঠান, আসমান জমিনের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে। আসমান জমিন কেঁদে বলে, আল্লাহ, যার জন্যে গোটা দুনিয়া আজকে তুমি সাজাইলা,
এই বন্ধুকে দিয়ে তুমি ইহুদির বাগানে পানির কাজ করাচ্ছ। নবীজি 9 বালতি পানি দিলেন। 10 নাম্বার বালতি পানি দেওয়ার জন্যে আমার নবী যখন বালতিটা কূপের নিচে ছেড়ে দিয়ে দড়ি ধরে টান দিয়েছেন, রশ্মি ধরে টান দিয়েছেন, দিতে দেরি হয়েছে, রশ্মি আর দড়ি ছিঁড়ে নবীজির হাতে চলে আসছে দড়ি, বালতি কূপের নিচে চলে গেছে। আমার নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া ইহুদির সামনে গেলেন আর গিয়ে বললেন, ভাই রে, 10 বালতি পানি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, 9 বালতি দিয়েছি, আমাকে 18টা খেজুর দাও, 20টা দেওয়ার দরকার নাই, 1 বালতি পানি দিতে পারলাম না, দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে চলে গেছে। বেয়াদব ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি, তুমি কেন আমার দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে ছেড়ে দিলা? এই বালতি ছাড়া তো আমার হবে না। এই কথা বলে, ও ভাই, যেই শরীরে, যেই বিশ্ব নবীর শরীর মোবারকে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির গাল মুবারকে চট করে একটা থাপ্পড় মেরে দিল। আবার নবীর গালে এত জোরে আঘাত করেছে, 5টা আঙ্গুলের দাগ বিশ্ব নবীর গাল মুবারকে বসে গেছে। আমার নবীজি তো এমন নবী, আল্লাহ তাকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় পাঠাইছে। নবীজি আঘাত খাওয়ার পরে মুস্কি হেসে চোখের পানিকে আটকায়া গালে হাত দিলেন না, ইহুদিকে কিছু বললেন না, ইহুদির হাত ধরে চুম্বন করে বুকের সঙ্গে লাগাইয়া হাতটাকে মালিশ করে বললেন, ভাই, তুমি যেই হাত দিয়ে আমাকে আঘাত করছো, সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? এই কথা বলে নবীজি বললেন, বাইরে কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় তুমি আমাকে আসামি বানাইও না। আমি তোমার বালতি ফেলে দিয়েছি, এই জন্যে যদি তোমার প্রতিশোধ নিতে হয়, আমি বিশ্ব নবী আমার পরনের পোশাক খুলে পিঠটা বের করে দিলাম, আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিয়ে নাও, এরপরেও আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি বানাইও না। এই কথা বলে আমার নবী লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিশ্ব নবী 18টা খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা করলেন, ফাতেমার বাড়িতে যা। এদিকে ইহুদি চিন্তা করে, কাকে আঘাত করলাম রে, কারে মারলাম, যাকে মারবার পরে আমাকে মারলো না, আমাকে একটা গালি দিল না, বরং আমার হাতটাকে চুম্বন করে বলছে আমি কি হাতে ব্যথা পেয়েছি। প্রতিশোধ নেওয়ার জন্য বলছে পিঠটা বের করে দিবে। বুঝতে পেরেছি তাওরাত জবুরে যে আখিরি জামানার বিশ্ব নবীর কথা বলা হয়েছে, উনি মনে হয় আখিরি জামানার নবী। আমি কেমনে ওনাকে মারলাম বুঝতে পেরেছি। তাওরাত জবুর খুলে দেখে নবীজির যতগুলা গুণাবলী লেখা, সবগুলা তো আমার নবীর মধ্যে পেয়েছে। এবার ইহুদি চিন্তা করে, কেমনে আঘাত করলাম, কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যদি বলে, বেয়াদব ইহুদি, আমার বন্ধুকে যেই হাত দিয়ে মারলে, এই হাত নিয়ে কেমনে আমার সামনে হাজির হলে। এই কথা চিন্তা করে ইহুদি চিন্তা করলো না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে বাঁচা লাগবে। কারণ নবীজির সংস্পর্শে কয়েকটা মিনিট ছিল, আসর আর প্রভাব পড়ে গিয়েছে। ইহুদি চিন্তা করলো, এই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। পাথরের উপরে হাত রেখে কূপ দিয়ে হাত আলাদা করে ফেললো। নিজের হাত কেটে ব্যাগের ভিতরে ঢুকায়া দৌড়ায় বিশ্ব নবীর বাড়ির দিকে দৌড়ায়। খবর নিয়ে জানে আমার নবী ফাতেমার বাড়িতে আছে।
দরজায় গিয়া সালাম দিয়ে ডাক দিয়া বলে, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার ঘরে কি আসার সুযোগ আছে? নবীজি বললেন, আসো বসো। লোকটা বলছে, আমি ভুল করে ফেলেছি, আপনাকে চিনি নাই। আপনি আমার কাছ থেকে যাওয়ার পরে আমি অনুশোচনায় ভুগতেছি। আপনি মায়ের খাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া যে মুস্কি হাসলেন, আপনার হাসিটা তো আসমানের চন্দ্র সূর্যের চাইতেও দামি। আমি ভুল করেছি, মাফ চাই। আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার বললেন, ভাই কালিমা তো পড়েছ। যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, এবার বলেন আমার জিন্দেগির গুনাহ মাফ হবে কিনা? আমি যে আপনাকে মারছি গুনাহটা মাফ হবে কিনা? নবীজি বললেন, ভাই যত অপরাধ করেছো কালিমা পড়বার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। দেও না, হাতটা বের করে দাও, তোমার সঙ্গে মুসাফা করি। ইহুদি নব মুসলিম হাত বের করে দিয়েছে। নবীজি দেখেন হাতের কবজি নাই। জিজ্ঞাসা করলেন, কবজি কোথায় গেল? নব মুসলিম বলতেছে, পয়গম্বর, যে হাত দিয়ে আপনাকে মারছি, হাত নিয়ে আল্লাহর সামনে যেতে চাই না। জাহান্নাম ছাড়া বাঁচার কোন পথ নাই। হাত কেটে ফেলে দিয়েছি, ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। বললেন, ভাই হাতটা বের করে দাও। হাত বের করে দিয়েছেন। আমার নবীজি হাতটা নিজের হাতে নিয়া যেই জায়গায় কেটেছে ওই জায়গায় লাগাইয়া মুখ থেকে লালা তুতু মুবারক বের করে ব্যান্ডেজ করে দিলেন। দিতে দেরি হয়েছে, আগের চাইতে শক্তিশালী এবং বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আপনারা মুসলমান? সবাই বলেন। বুঝলেন কেমনে? আপনি যে মুসলমান বুঝলেন কেমনে বলেন? এত সহজ ইসলাম। বলেন আপনারা যে মুসলমান বুঝলেন কেমনে? নাই, সন্দেহ হয়, কিছু কয় না এরা। এটার নাম ইসলাম না। বলবেন, হুজুর আমরা তো নামাজ পড়ি, সালাত আদায় করি, এই যে আমাদের ডিজাইন করা ডেকোরেশন করা একটা স্টাইলিস্ট মসজিদ। তা আমি জানতে চাই, আপনাদের মসজিদে জুমার নামাজে যত লোক হয় ফজরের নামাজে তার চেয়ে ডাবল হয় না? কি কয়? হয় না? রসুলের মসজিদ ছিল একটা, তার নাম মসজিদ আন-নববী। এই মসজিদে ফজরের নামাজে যত লোক হতো জুমার নামাজে তত লোক হতো। তা আপনার হয় না কেন? সমস্যাটা কোন জায়গায়? এই সমস্যার কথা বললে অসুবিধা হবে আপনাদের? কষ্ট পাবেন? এখনো আলোচনা শুরু করি নাই। আগে বলছে একটা স্টাম্প আমাকে দিয়ে দিবেন, কারণ 1 লক্ষ ইন্টারনেটে যদি প্রোগ্রাম আমার শুনেন সবে এক লাইনেই বুঝবেন। আমাকে স্টাম্প দিবেন, লেখা দিব জিন্দেগিতে এলাকা আসবো না, কিন্তু ওয়াজ শোনা লাগবে আজকে। আজকে মসজিদের অভাব নাই। আজ থেকে 50 বছর আগে আপনাদের উপজেলার নাম বুড়িচং, এই কুমিল্লার বুড়িচং এলাকায় আজ থেকে 50 বছর আগে এখন যত মসজিদ আছে তত মসজিদ ছিল? আপনাদের গ্রামেই তো মনে হয় 6-7টা মসজিদ। 50 বছর আগে ছিল না। এতগুলা মসজিদ ছিল না। 1-2 গ্রাম মিলে একটা মাদ্রাসা পাওয়া যেত না, ঠিক না? 2-4 গ্রাম মিলে জানাজা পড়াবার জন্য একজন আলেম পাওয়া যেত না, ঠিক বললাম না? আলেম নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, কিন্তু ওই সময়ে যে জিনিসটা মুসলমানদের মধ্যে ছিল সেটা হচ্ছে সকল মুসলমানের ঘর থেকে সকালবেলা কোরআনের তেলাওয়াত শোনা যেত। ভুল বলেছি? আমি সমস্যাটা বুঝাবো। মুরব্বীরা রাস্তায় হেঁটে গেলে যুবকেরা সিগারেট টানতো না। বাপকে দেখলে রাস্তা ছাইড়া শয়তানের মতো দৌড়তো। বড় ভাইকে দেখলে, মুরব্বীকে দেখলে রাস্তায় দাঁড়াতোই না।
মুরব্বী মায়েরা ছাতা নিয়ে হাঁটতে গিয়া একটা যুবককে দেখলে, একজন পুরুষকে দেখলে রাস্তার পাশে যাইতে যাইতে খাদে পড়ে যেত। কথা বলেন না কেন? 50 বছর আগের কথা বলছি। আর আজকে এক এক গ্রামে 2, 4, 5টা মসজিদ আছে, আছে না? এক এক এলাকায় 2, 4টা মাদ্রাসা আছে, এক এক গ্রামে 10, 20 জন আলেম আছে, সব আছে। যেই জিনিস নাই সেটা হচ্ছে রাসূলের আদর্শ আর চরিত্র নাই। ভুল বলেছি? নাই। আগেও মসজিদ ছিল, মসজিদের ইমাম ছিলেন না ছিলেন না? খতিব ছিলেন না ছিলেন না? ওনারা যখন জুমার মিম্বরে বসতেন তখন দিলে দরদ নিয়ে কথা বলতেন, উম্মতের দরদ থাকতো কেমনে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো যায়, এবং সত্য কথা বলতেন। কারো চোখ রাঙ্গানুকে ভয় করতেন না, চাকরি থাক আর যাক সত্য বলতেন। আর আজকে ইমাম, মসজিদের ইমাম আছেন, মসজিদের খতিব আছেন, মিম্বর আছে, কিন্তু আজকালকের ইমাম আর খতিব মসজিদের মিম্বরে বসে সত্য কথা বলেন না, কারণ বললে চাকরি থাকবে না। ভুল বলেছি কথাগুলা? ইমাম চাকরির ভয় পান, চাকরি চলে যাবে। তো আমি বলবো, আপনি যদি এই চেয়ারে বসে সত্য কথা বলতে না পারেন মোহতারাম, আপনি আগামীকালকে জুমার চাকরি ছেড়ে দেন। আপনি বড়িচং বাজারে গিয়ে ফলের ব্যবসা করেন, সিএনজি চালান, বিজনেস করে খান। আপনার ওয়াজ করার দরকার নাই, চেয়ারে বসার দরকার নাই। আর যদি এই চেয়ারে বসতে হয়, এটা আপনার বাবার চেয়ার নয়, এটা আমার বাবার চেয়ার নয়। এই চেয়ারে বসেছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই চেয়ারে বসে বিশ্বনবী সত্য কথা বলতে দান শহীদ করেছেন। কথা বলেন? এই চেয়ারে বসে আমার কলিজার টুকরা নবী কথা বলতে মাথায় লোহার কড়া ঢুকিয়েছেন। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরতে আবু বকরকে মক্কায় পিটাইয়া অজ্ঞান করে ফেলে দেওয়া হয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত ওমরকে ফজরের নামাজে খঞ্জর দিয়ে আঘাত করে শহীদ করা হয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরত উসমানকে কোরআন তিলাওয়াতরত অবস্থায় শহীদ করে দেওয়া হয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরতে আলীকে কুফার রাস্তায় শহীদ করে দেওয়া হয়েছে। এই চেয়ারে বসে সত্য কথা বলবার অপরাধে হযরতে হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি যদি সত্যিকার আল্লাহওয়ালা হন, আশিকে রাসূল হন, চাকরি চাইতে চলে যেতে পারে, চেয়ারে বসে সত্য কথা বলাই লাগবে। ঠিক কেন জোরে কান? কথা বুঝেন আমার? কিন্তু ইমাম সাহেব সত্য ওয়াজ করেন না, কারণ করলে চাকরি থাকবে না। এর আরেকটা কারণ হচ্ছে, কেন আপনার চাকরি চলে গেলে যাক, আল্লাহ বলছেন ওয়াবিসসামা রিজকুকুম, তোমাদের সকলের রিজিক তো আসমানে, তাহলে পকেটে খুঁজো কেন? না আমার কথা কষ্ট পাচ্ছেন? সামনে গেলে বুঝবেন কি বলতে চাই। ইমাম সাহেব যেমন সত্য কথা বলেন না, আজকালকে বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ আর চাঁদাবাজ। সত্য কথা কোথায় পাবেন? কিসের ইসলাম? কিসের লেভেল? কিসের মসজিদ মাদ্রাসা? আপনি সালাত আদায় করেন, আরে আপনি কয় রাকাত নামাজ পড়েছেন? শয়তান তো গোটা দুনিয়া আল্লাহর সেজদা দিছে। সালাত আদায় করেন। পৃথিবীর সবথেকে বড় মুনাফিক যে ছিল, যার কারণে আল্লাহ কোরআনের সূরা নাজিল করে বলেছেন ইদা জাআকাল মুনাফিকুন, তার নাম তো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। ও রাসূলের পিছনে নামাজ পড়তো, মাঝে মাঝে ইকামত দিত। নামাজ পড়লে কি হয়? খবর নিয়ে দেখেন, আমার কথা ডোন্ট মাইন্ড। খবর নিয়ে দেখেন আপনাদের এলাকায় কত লোকের মুখের দাড়ি নাভি পর্যন্ত লম্বা, হাতে 1.5 হাত লম্বা তসবিহ, হজও করেছে,
কিন্তু খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। জানতে চাই আপনি কিসের মুসলিম, সমাজের বিষাক্ত অবস্থা কেন? এই জন্য আমার কথা রাগ করতেছেন? শুধু গুরুস্থানের ওয়াজ না, দিব আল্লাহ মরেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ তোর কি হয়েছে, তুই কেমনে আমার মতো মহান রবকে ভুলে গেলে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোকে নিজের কুদরতের হাত দিয়ে বানাইছি, কেমনে ভুলে যাস? আজকে আমাকে বলেন, আপনাদের এই যে গ্রামে এতগুলা মসজিদ, কোন ইমাম সাহেব কি কোনোদিন মুনাজাতে দোয়া করছে আল্লাহ তুমি আমার মসজিদের মুসল্লিদের কপালে ঠাডা ফালাও? দোয়া করছে? করে নাই। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে ইমাম সাহেব প্রতিদিন 5-7 বার মুসল্লিদের জন্য হাত উঠে দোয়া করে, আল্লাহ আমার মুসল্লির হায়াত বাড়াও, রিজিক বাড়াও, সুস্থ রাখো, দোয়া করে না? এই মুসল্লি এই ইমামের পিছনে নামাজ পড়া বাহির হয়ে 4 দোকানে বৈশাই ইমামের সমালোচনা করে। মুনাফিক তো চিনেন না? এখন অনেক মুরব্বী বাবা আছেন যাদের মুখের দাড়ি সাদা, আগের মতো দাঁতে কাজ করে না। এখন আজান হলে আপনি মসজিদে আসেন না, নামাজের সময় আপনি চায়ের দোকানে বসে টেলিভিশন দেখেন। সব ভুল কথা বলতেছি কেন? আপনি কিসের মুসলিম? জান্নাতে তো সহজ না। এই জন্য মনে রাখবেন কথাগুলা। আজকে সমাজ এত বিষাক্ত হওয়ার পিছনে কারণ, যেই মসজিদে নববী থেকে দিন জিন্দা হয়েছে গোটা দুনিয়ায়, আজকে এই মসজিদগুলা ঠিক নাই। কথা বলেন, ঠিক নাই। আগের মতো আজান হয়, আগের মতো নামাজও হয়, চেয়ারও আছে, মিম্বরও আছে, কিন্তু আজকালকে মসজিদে ঢুকে দেখবেন, আমি তো জানি না আপনাদের এলাকায়, মসজিদে ঢুকে দেখবেন এলাকায় চেয়ারম্যান কয়জন থাকে? চেয়ারম্যান কয়জন এক ইউনিয়নে? আর মসজিদে ঢুকলে দেখবেন সব চেয়ারম্যান। চেয়ারের অভাব নাই মসজিদে। এগুলো আসেনি এলাকায়? কোন বিপদে আসলাম আজকে? আমি বলে দিলাম, আমি আমার কথা মানেন তো আপনারা? যে মসজিদ দেখবেন চেয়ারের অভাব নাই, সবগুলো আগুন দিয়ে জ্বালাইয়া দিবেন। আপনি গোটা বাংলাদেশ ঘুরতে পারেন, হাঁটতে পারেন, ভাত খাইতে পারেন, 3 তলায় উঠেন, নিচতলায় যান, সব জায়গায় যান, ঘুরেন, খান, আড্ডা দেন, মসজিদে গেলেই চেয়ারম্যান। চিন্তা করেন। শোনেন, আচ্ছা কথা শোনেন, আপনাদের মনের ব্যথা আমি বুঝি। শোনেন, আপনাদের কথা আমি বুঝি, এজন্য কথাগুলো বলতেছি। আমি গ্রামে আসছি, এজন্য কথাগুলো নিয়ে এসছি। কারণ এই লাইনে আমার কম দিন হয় নাই। আল্লাহ দেশে বিদেশে বিশ্বের কত দেশ আমাকে সফর করাইছে, বহুত অভিজ্ঞতা আছে। সবগুলো চেয়ার আগুন লাগাই দিবেন। কিসের আপনার চেয়ার মসজিদে? আপনার যদি অসুবিধা হয় আপনি শুয়ে নামাজ পড়েন, ইসলাম আপত্তি করে নাই, বৈশা নামাজ পড়েন। আপনি হাঁটেন, ভাত খান, 3 তলায় উঠেন, বাজারে যান, মার্কেটে যান, সব ঠিক, মসজিদে গেলেই চেয়ারে বসে থাকেন। আল্লাহ কই কিরে বাটপার? কথা বলে ঠিক কিনা? সব জায়গায় ঘুরতে পারিস, মসজিদে আসলে চেয়ারে বসে থাকিস। এজন্যে যিনি দাঁড়াতে পারবেন, যিনি দাঁড়াতে পারবেন, সলাতে দাঁড়াতে পারবেন, আপনি চেয়ারে বসলে নামাজ হবে না। আপনি দাঁড়াতে পারলে দাঁড়াইয়া থাকবেন, শুধু রুকু সেজদার সময় আপনি বসতে পারেন, চেয়ারে বসলে নামাজ হবে না। কথা বুঝতেছেন আমার? মসজিদে চেয়ার রাখবেন না আজকে সব। আমার কথা মানে রাগ করতেছেন তো? রাগ করলে সমস্যা কি? অসুবিধা হচ্ছে আপনাদের? একটু হাত উঠায় দেখান কার কার অসুবিধা হইতেছে। আল্লাহ, অসুবিধা হচ্ছে? মসজিদের ভিতরে কোনো চেয়ার রাখা যাবে না। কথা বলেন, ঠিক আছে তো?
আমি সকল কমিটিকে বলছি চেয়ার বাইর করবেন, টুল রাখবেন, টুল যদি রাখতে হয় কয়েকটা টুল রেখা দিবেন, এক দুইটা টুল তো বুঝেন, মানে হেলান দেওয়া যায় না, টুল আরামের সুযোগ নেই। যদি বিপদে কি পড়ে যায়, মানে ও বসা ছাড়া নামাজ পড়তেই পারবে না, ডাক্তার বলেছে বিপদে পড়ে যাবে, আপনি টুলে বসে থাকবেন, হেলান দিতে পারবেন না। আল্লাহর সামনে আসছেন, কি রে বাপ রে বাপ, চেয়ারে বৈশা বেটাগিরি, কথা বুঝছেন? আজকে থেকে চেয়ার চলবে, সহি কথা বুখারী, চেয়ারে বসে হবে না। কয়েকটা কথা বললাম, আরেকটা বলি, মসজিদের সমাজে তো বিষাক্ত কেন? আরেকটা হলো, বিভিন্ন মসজিদে সাইনবোর্ডে লেখা থাকে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন না, বাচ্চাদেরকে মসজিদে আনবেন না, ওরা দুষ্টামি করে, দৌড়াদৌড়ি করে, বলে না? যে মুসল্লি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসলে বলে অসুবিধা হয়, ওই মুসল্লির ঘাড় দইরা এক ধাক্কা দিয়ে বাই করে দিবেন, ঠিক কিনা বলেন? বাচ্চা মসজিদে আনলে তোমার সমস্যা কি? কিসের সমস্যা? শোনো আমার কথা, আজকে দিনে তো খেলনা বানায় ফেলাইছেন, আপনারা বুঝেন নাই মনে হয়। আমারে কেমনে বাইক আনিয়ে আসছে, এখন বুঝতেছেন কয় হুজুর রেখে আনছে কেমনে, তো বিপদ আনতেছে দেখতেছে। আপনি আজকে 50 বছর বয়সে মসজিদে আসছেন, আর ওই ছেলে 5-7 বছর বয়সে মসজিদে আসছে, আরে ভাই তোমার দোয়া তো কবুল হবে না, তুমি চুরি করছো, জেনা করছো, বদমাইশি করছো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। মসজিদে যদি দোয়া কবুল হয়, বাচ্চার ওসিলায় দোয়া কবুল হবে। শোনেন, বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ওদেরকে প্রথম কাতারে দিবেন, সবগুলো বাচ্চাকে, ছোট ছোট মেয়েদেরকে, যে 3, 4, 5 বছরের, 7 বছরের, যেগুলো ছোট ছোট মেয়েদেরকে মসজিদে নিয়ে আসবেন, নামাজে নিয়ে আসবেন। এরা মসজিদে আসবেন, আপনি কি সিনেমা হলে যাইব? বাচ্চাদেরকে ছোটবেলায় মসজিদে আনার অভ্যাস করেন, এরা বড় হলে মসজিদ ছাড়বে না, বাংলাদেশের রাস্তিক তৈরি হবে না, শাহরিয়ার কবিরের মতো দান্দাবাজ তৈরি হবে না, ঠিক করে জোরে কান। মসজিদে আনতে পারেন না, এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন, ঠিক আছে? সবাই বলেন। বাচ্চারা মসজিদে দৌড়াদৌড়ি করবে, গ্লাসে বাড়ি দিয়ে ভাঙে ফেলাইবে, মুসল্লির পাঞ্জাবি ধরে টান দিবে, লুঙ্গি ধরে টান দিবে, সেজদার সামন দিয়ে দৌড়বে। এটা বাচ্চাদের সৌন্দর্য, তোমার বাধা দেওয়ার ক্ষমতা নাই। রাসূল পাক বলেছেন, এই বাচ্চারা জান্নাতের মসজিদে এভাবেই খেলাধুলা করবে। দিন কোথায়, আমরা চলি কোথায়? শোনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আসরের সালাত পড়াচ্ছেন মসজিদে নববীতে, তো 3 রাকাত পড়ালেন, 4 নাম্বার রাকাতের সেজদায় গিয়ে এখন আর উঠেন না, 15 মিনিটের উপরে চলে গেছে সেজদায়। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, 3 রাকাত তো স্বাভাবিক পড়লেন, 1 রাকাতের সেজদায় গিয়ে তো লম্বা করে কেন? নাকি আল্লাহ জানে ওহী আসলো, নাকি রাসূলই দুনিয়ার থেকে বিদায় নিলেন? এত লম্বা তো সেজদা দেওয়ার কথা না। দীর্ঘ আধা ঘন্টা পরে সেজদার থেকে নবীজি উঠলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ হলো। সবাই জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই, জিবরাইল আসছিল নাকি? না, আজকের থেকে কি আমরাও 4 নাম্বার রাকাতে আধা ঘন্টা সময় কাটাবো নাকি? কি আপনি এত লম্বা সেজদা দিলেন কেন? নবীজি বললেন, তোমরা জানো না, আমার যে একটা নাতি আছে না, পাগলা হুসাইন, ও আমার কাঁধের উপরে উঠে গেছিল। আল্লাহু আকবার। আমি ইমামতি করতেছি, ও আমার কাঁধের উপরে উঠে খেলা করতেছে, খেলা। আমি চিন্তা করলাম, বাচ্চা মানুষ, আমি যদি নামাইয়া দেই ঘাড় থেকে, ও ভয় পায় মসজিদ থেকে যাবে আর আসবে না। আমি বললাম, যা মন চায় খেল। আমার আল্লাহ মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, বন্ধু ওকে খেলতে দেন, ও খেলবে, আর যখন মন চায় নামবে, আপনি উঠবেন। আমার চাইতে বাচ্চাকে মসজিদে রাখার দরকার। এটা ছিল রাসূলের আদর্শ, রাসূলের জিন্দেগি। আর আজকে আমাদের জিন্দেগির অবস্থা তো বুঝতেছেন, বাইর বাচ্চা, বাইর বাচ্চা, বাচ্চা বাইর,
পিছনের কাতারে যা, কি বাচ্চা বাইরো, আর তুমি তো বাচ্চা থাকতে শুধু বেদের মে জুস না দেখছো, কথা বলেন না কেন? তুমি বাচ্চা বাইরে মসজিদে বলতেছো। এজন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করা যাবে, বেশি বেশি নিয়ে যাবেন ইনশাল্লাহ। সবাই বলেন ইনশাল্লাহ। এতক্ষণ এগুলা বললাম, আরেকটা কথা বলি, যে এগুলা বলার কারণ হচ্ছে যে যে কারণে মসজিদে আজকে সমাজ নষ্ট হয়। এত মসজিদ, এত মাদ্রাসা, কিন্তু মানুষের চরিত্রের তো পরিবর্তন হয় না। সুদ যে আগে খাইতো কম, এখন ডাবল খায়। আগে ঘুষ খাইতো 10,000, এখন কয়েক লাখ টাকা লাগবো, কথা কন না কেন? আর সব পুলিশ না, কিছু ভালো পুলিশও আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে। কিছু পুলিশ আছে ঘুষ খাইতে খাইতে সিএনজি ড্রাইভারের কাছ থেকে সিগারেটের ওর দেখো খায়। এই সমাজ ভালো হওয়ার তো কোনো টেনশনই নেই আপনাদের। শুধু বলতেছেন আমরা তো আশেকে রসুল। আরে আশেকে রসুল শুধু জিলাপি খাই আশেকে রসুল? রসুল মায়ের খাইতে খাইতে রাস্তায় পড়ে গেলেন, আর আপনি আশেকে রসুল। মনে রাখবেন আমার পরিষ্কার কথা, যুবকদেরকে বলছি, শোনা মুসলমানেরা, এই দেশে কিছু লোক আছে যারা আমাদের কলিজার টুকরা বিশ্বনবীকে সন্ত্রাস বলে গালি দেয়, আছে না নাই? উলামায়ে কেরামকে জঙ্গি বলে গালি দেয়, মাদ্রাসা মসজিদে বোমা খুঁজতে চায়, আমার কলিজার টুকরা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে তালেবান আর সন্ত্রাস সাজাতে চায়, টাকনুর উপরে প্যান্ট পরলে তাদেরকে জঙ্গি বানাতে চায়। মনে রাখবেন, কোরআন হাতে নিয়ে বলছি, আমার নবী সন্ত্রাস না, উলামায়ে কেরাম জঙ্গি না, মাদ্রাসা মসজিদে বোমা পাওয়া যায় না, ইসলামী আন্দোলনের কর্মীরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে না। যারা আমার নবীকে গালি দেয়, বাংলাদেশে 30 লক্ষ ইসলামী আন্দোলনের কর্মী জিন্দা, আর বিশ্ব নবীকে কেউ গালি দিলে টান দিয়ে জিহ্বা কেটে দেওয়া হবে, জিহ্বা কেটে দেওয়া হবে, ঠিক কিনা জোরে কান? রাসূলের পাককে গালি দেওয়া যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। এই দেশ ইসলামের উর্বর ভূমি, আপনি পৃথিবীর কোনো দেশে পাবেন না। খালের পারে, বনে, বাঁশঝাড়ের চিপায়, মসজিদের কর্নারে, যেখানেই সুযোগ পায় তাফসীর মাহফিল হয়, একমাত্র কেবলমাত্র এই সোনার বাংলাদেশ ছাড়া কোথাও পাবেন না। সুতরাং এই যে যুবক ভাইয়েরা, গ্রামবাসী সবাই মিলে কত সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। এখানে অনেক অনেক লোক আছেন, বিভিন্ন লাইনের সব আছেন, প্রোগ্রামের আয়োজন করেছে। আর কিছু লোক আছে শুধু প্রোগ্রাম বন্ধ করে, ঠিক আছে না? যারা তাফসীর মাহফিল বন্ধ করেন, স্টেজে ওটা গুন্ডামি করেন, মাস্তানি করেন, মনে রাখবেন এই গুন্ডামি মাস্তানি বন্ধ করেন। কথা বলেন না কেন? নমরুদ ফেরাউনের মতো হয়ে যান না। আল্লাহ যদি গাড় ধাক্কা দেয়, জাহান্নাম ছাড়া বাঁচার পথ নাই। এগুলো বাদ দেওয়া লাগবে। ভালো মানুষ হতে পয়সা লাগে না, তো ফেন্সিডিল খাইতে পয়সা লাগে। আপনাদের তো অনেক নেতা আছেন আলহামদুলিল্লাহ, সব খারাপ না। বাংলাদেশে অনেক নেতা আছে, গম চুর, চাউল চুর, কালবাডের টাকা চুর। আর আমি এক নেতার কথা বলবো, আমিও কর্মী, আমার একজন নেতা আছে, আমি একজনকে নেতা মানি। আমি যাকে নেতা মানি, আমার নেতা তার 63 বৎসরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই। সে রাসূলকে মানতে পারলেন না, পারবো তো ইনশাল্লাহ? সবাই বলেন। এই জন্য সমাজ বিষাক্ত হয়েছে। সমাজকে পরিশুদ্ধ করতে গেলে আগে মসজিদকে পরিশুদ্ধ করা লাগবে। আমার দুঃখ হচ্ছে, রাগ করতেছেন আপনারা? এই যে কোরআন শরীফ, এটা কার কিতাব? আমার দুঃখ ভাই, একটু মনোযোগ দিয়ে শোনো। এই কোরআন শরীফকে আপনারা বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফ মক্তবে পড়ানো হয় না? কি পড়ায়, কি পড়ে দুজন জানে না। কথা কন না কেন? এটা কি? এটা উপন্যাস তো মানুষ বুঝে শুনে পড়ে। কি পড়ে, কি পড়ায় কেউ জানে না। মক্তবে বাচ্চাদের পড়াবার বই। কোরআন শরীফকে বানিয়েছেন তাবিজ আর কবজ দেওয়ার বই। কথা বলে,
কোরআন শরীফকে বানিয়েছেন জানাজার জিয়ারত করবার বই, কোরআন শরীফকে বানিয়েছেন 30 পারা মুখস্থ করে তারাবি পড়াবার বই, কোরআন শরীফকে মনে করেছেন, কোরআন শরীফকে এই কিতাবকে আপনারা বানিয়েছেন শবে বরাত আর শবে কদরে খতম পড়বার বই। কোরআনকে বানিয়েছেন কেউ মইরা গেলে তার বাড়িতে 10 জন মিল্লা খতম পড়ে 300 টাকা করে পাওয়ার বই। কথা বলেন। এই জন্য কোরআন নাজিল হয়েছে। কোনো বাবা আছেন দাঁড়াইয়া বলবেন? কোনো বাবা আছেন এখানে দাঁড়াইয়া বলবেন যে এই কারণে কোরআন নাজিল করছেন? নাই, কোরআন এই কারণে আল্লাহ নাজিল করেন নাই। এই কাজের জন্য যদি কোরআন নাজিল করতেন 30 পারার দরকার ছিল না, 5 পৃষ্ঠাই যথেষ্ট। তাহলে এত বড় কোরআনে কি আছে? এত বড় কোরআনে কি আছে? আল্লাহ কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন আমি কোরআন দিয়েছি, এটা একটা বাস্তব ম্যাগনেট, বাস্তব লাইট, এটা একটা চুম্বক। তোমরা সিস্টেমে অন্ধকারে লাগাইয়া দাও, অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কেন বললাম? এই পৃথিবীতে একজন বিশ্ববিখ্যাত ডাকাত ছিলেন। আমি এভাবেই বলছি যেহেতু উনি এভাবে ছিলেন এক সময়। বিশ্ববিখ্যাত ডাকাত, বিশ্ববিখ্যাত সন্ত্রাস, যার নাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় ডাকাত ছিলেন, কেউ রাস্তা দিয়া মাল নিয়ে যাইতে পারতো না, ব্যবসার মাল আটকায় রাইখা দিত। এত বড় সন্ত্রাস ছিলেন, তিনি বলতেন টাকা দিবেন, মাথা কাটা ডালবা, সকালে মাথা লাগবে না বিকালে লাগবে বইলা দিবেন। নবীর মাথা না পাবলিকের মাথা জানতে চায় না, দিবেন মাথা কাইটা দিব। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাউকে চিনতে চায় না, মাথাটা কার জানার দরকার নেই, টাকা দেন। এই ওমর রাসূলে পাককে মারতে গেলেন, ইতিহাস জানেন, ঘটনা জানেন, আমি বলছি না। মারতে গেলেন, কাটতে গেলেন, তরবারি নিলেন। তো গেলেন তো নবীজিকে মারলেন না, কাটলেন না, তার নোরানি চেহারার দিকে তাকালেন, কলিজা পর্যন্ত আকর্ষণ করেছে। কাটতে গিয়েছিলেন মাথা, নিজের জিন্দেগিকে রাসূলের কদমে রাইখা দিলেন। কেন জানেন? জানেন না ব্যাপারটা কি? ব্যাপারটা কি বইলে দিয়ে 1 মিনিটে। এই ওমর আজকে সব দিলেন এমন এক ব্যক্তির সামনে, কারণ আপনাদের চরিত্রের সার্টিফিকেট দেয় কে? একটা মিথ্যা কথা বলবেন না। চেয়ারম্যান সব দেন না, মেম্বার সব দেন, পৌর কমিশনার দেন, পৌর মেয়র দেন, ঠিক বললাম না? ওনাদের অফিসে গেলে আপনারা দেখবেন আপনাদের চারিত্রিক সনদ একটা আছে, ওনারা দেন। তো সব খারাপ না, ভালো মানুষ আছে। যিনি চরিত্রের সার্টিফিকেট দেন তার চরিত্র ঠিক নাই, যারা দেন তারও ঠিক নাই। এলাকায় জমি দখল করছে, পাবলিকের টাকা মারছে, আরেক বেচারার পুকুরের মাছ দইরা খাইছে, সব শয়তানি 2 নম্বরই কইরা ইমাম সাহেবের, চেয়ারম্যান সাহেবের কাছে গিয়া বলছে আমি বিদেশে যাবো, আমার একটা চারিত্রিক সনদের দরকার। থ্যাংক ইউ 1000। কথা কন না কেন? 1000 বইলা দিছি, আপনি ভালো মানুষ। এই যে একটা সুর রে আপনি ভালো মানুষ বললেন, কিয়ামতের দিন খবর আছে আপনার। আর আমি যেই নেতার কথা বলছি, আমার নেতার চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন পাবলিক দেয় নাই, আর সে আজিমের মালিক স্বয়ং দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। বন্ধু, আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। ঘুষের বিরুদ্ধে কথা বলেন, মানুষ আপনাকে পাগল বলে। আমি আল্লাহ বলছি আপনি আপনার রবের দয়ায় পাগল না। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আসমানের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে, জমিনের নিচে, আমি আল্লাহর পরে উত্তম চরিত্র একমাত্র তোমার। একথা বলেই যদি থাইমা যেতেন মানতাম। আল্লাহ বলছেন বন্ধু না, পৃথিবীর কোন মানুষ যদি আমাকে পেতে চায়, কাকে? সবাই বলেন না কেন? আচ্ছা, এই সাইডে যারা বসছে তারা কথা কম কয় কেন? কম বুঝেন না? সবাই বলবেন আমার বন্ধুগণ। আল্লাহ এই কথা বলে থেমে গেলে মানতাম, থেমে গেছেন। আল্লাহ বলছেন বন্ধু, যারা আমাকে পেতে চায়, কাকে? আল্লাহ বলছেন সেকুলারিজম, কমিউনিজম, মার্ক্সবাদ, পুঁজিবাদ,
সমাজতন্ত্র, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল, বাইবেল, গীতা, বেদ, ত্রিপিটক কোন জিনিস দিয়া এই পাবলিকের চরিত্রের পরিবর্তন করা যাবে না। পাবলিকের চরিত্রের পরিবর্তন যদি করতে হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি আমার নবীর মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি, তার আদর্শ যে মানবে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ বললেন না? এই নবীজির কাছে গেলেন ওমর, জিন্দেগি কামিয়াব হয়ে গেল, চেঞ্জ হয়ে গেলেন। এখানেই শেষ না, এক পর্যায়ে ওমর দীর্ঘ 1 যুগ পর্যন্ত এই বিশ্বের অর্ধেকের খলিফা ছিলেন না? ছিলেন না? ওমর রাষ্ট্রপতি ছিলেন না? প্রেসিডেন্ট ছিলেন না? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, এখানে সবাই তো এক মাদ্রাসায় পড়েন নাই, কেউ আলিয়া মাদ্রাসায় পড়েছেন, সরকারি মাদ্রাসায় আছেন না? কেউ কওমি মাদ্রাসায় পড়েছেন, আছেন না? আছেন। তো আমি জানতে চাই, সবাই তো পড়ে কোরআন শরীফ পড়ে না? তো আপনি কোরআন শরীফ পড়ে শুধু ইমামতির ধান্দা করেন কেন? আপনি মাদ্রাসায় কামিল করে টাইটেল করে শুধু মাদ্রাসায় পড়াবার ধান্দা করেন কেন? কথা বলেন না কেন? এই কোরআনই তো বিশ্বনবী উমরকে পড়াইছেন না? পড়ান নাই? এই কোরআন ওমর পড়ে ইমামতিও করলেন, মাদ্রাসায়ও পড়াইলেন, রাষ্ট্রপ্রধান হলেন, যুদ্ধের ময়দানের সেনাপতিও হলেন। তে উনি এই কোরআন দিয়ে সব পারলেন, তুমি শুধু খতম খুঁজো কেন? আমার কথা খুব রাগ করতেছেন আমি জানি, আজকে আমার দিলে অনেক দুঃখ। দুনিয়া ঘুরে ঘুরে দেখছি শেষ। আমি আফসোস করে আরেকটা কথা বইলা দেই, আমি আফসোস করতেছি আগামী 50 বছরের জন্য। ও ভাই শোনো রে, আগামী 50 বছর পরে এই বাংলাদেশে এইভাবে তাফসীর চলবে না, চলবে না। মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, খানকা থাকবে, থাকবে না শুধু আদর্শবান মুসলিম। এর কারণ আমরা ইতিহাস বর্ণনা করি, গ্রানাডা আমাদের ছিল, আলহামরা আমাদের ছিল, স্পেনের জ্ঞান বিজ্ঞান আমাদের ছিল, ইউরোপীয়রা আমাদের কাছে জ্ঞান বিজ্ঞান শিখেছে, আমরা ছিলাম সব কিছু। বলি না? বলি না? এগুলো গেল কই? গেল কই? ইতিহাসটা গেল কই? আমরা বলি সামারকান্দ, বুখারা, কুফা, সিরিয়া লক্ষ লক্ষ মাদ্রাসা ছিল, বড় বড় আলেম ছিলেন। ইমামে আজম আবু হানিফা, নোমান ইবনে সাবিত, এই পৃথিবীতে এসেছেন ইমামে শাফি, ইমামে আহমদ ইবনে হাম্বল, ইমামে মালিক, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, ইমাম জুফর, অনেক বড় বড় ইমাম তো আসলেন, এখন আসে না কেন? তারা তো এই কোরআন শরীফই পড়ছে না, আর কিচ্ছু? এই হাদিসই তো পড়ছে না, আর কিচ্ছু? আবু ইউসুফ ইমামও, খতিব, আবার রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন। কথা বলেন না কেন? তো ইতিহাস তো আমরা বলি এখন নাই কেন? এর নাই কারণ কি জানেন? অনেকে কামিল করে, অনেকে দাওরায় হাদিস পড়ে, পড়ার পরে যখন চাকরি পায় না তখন নুরানি ট্রেনিং দেয়। মিথ্যা বলছি? নুরানি ট্রেনিং দেয়, দিয়া নুরানি মক্তবে পড়ায়। তাহলে প্রমোশন হয়েছে না ডিমোশন? কি লাভ? কিসের লাভ? পড়ে কোনো লাভ নাই। এজন্য আমি কোরআন হাতে নিয়ে বলছি, বাবা ভাই যারা আছো, আল্লাহর ওয়াস্তে পেটে পাথর বাঁধো, পেটে পাথর বাঁধো, না খাইয়া মাস কাটাও, কিন্তু আপনাদের বাচ্চাদেরকে আলেম বানান, হাফেজ বানান, শায়খুল হাদিস বানান, মুফতি বানান, খতিব বানান। এগুলা বানানোর পাশাপাশি আপনার বাচ্চাকে জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন, আপনার বাচ্চাকে মাস্টার্স করান, আপনার বাচ্চাকে ট্রিপল MA করান, আপনার বাচ্চাকে MPhil করান, আপনার বাচ্চাকে PhD করান, আপনার বাচ্চাকে BCS ক্যাডার বানান। আপনার ছেলে আলেম, আপনার ছেলে হাফেজ, আপনার ছেলে মুফতি, আপনার ছেলে মুফাসসির, ও যদি BCS ক্যাডার হয়ে আপনার জেলার SP হয়ে যায়, এডিশনাল DIG হয়ে যায়, DIG হয়ে যায়, IGP হয়ে যায়, আর যাই হোক, আপনার জেলায় কেউ তাফসীর বন্ধ করবে না। বুঝাতে পারি নাই? পারি নাই? কেমনে বুঝায়? আমি জানি আপনারা আমার কথা কষ্ট পাচ্ছেন,
তার কতক্ষণ পাবার কতক্ষণ পাইয়াই ফেলান। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আপনারা যখন আপনাদের এলাকার মসজিদের ইমাম নিয়োগ দেন, ইমাম নিয়োগ দেওয়ার সময় দেখেন ইমাম আমানতদার কিনা। দেখেননি? আমানতদার না হলে ইমামের ইমামতি টিকে না। ইমাম যদি চুর হয় ইমামের ইমামতি টিকে না। ইমাম যদি ডাকাত হয় আপনারা ইমামতিতে রাখবেন? ইমাম যদি কালবাটের টাকা চুরি করে ইমামতিতে রাখবেন? আপনার মসজিদের 300-400-500 জন মুসল্লির ইমাম আমানতদার না হলে আপনি রাখেন না, চোর হলে আপনি রাখেন না, ডাকাত হলে ইমামতি চলে না। মাত্র 300-400-500 জন মসজিদের মুসল্লির ইমাম, ভালো মানুষ না হলে ইমামতি টিকে না। সুতরাং যিনি 18 কোটি মুসলমানের ইমাম হবেন অবশ্যই তাকে মসজিদের ইমামের চাইতে আরো বড় আমানতদার হওয়া লাগবে। বুঝবেন না আমার ওয়াজ? বুঝেন? আমার মুসলমান বন্ধুগণ, আরেকটা কথা সংক্ষেপে বুঝাইয়া দেই। আমার কথায় কেউ রাগ করবেন না, আমার কথায় কষ্ট পাবেন না। আমি শুধুমাত্র বোঝাতে চাই কোন জায়গা আপনাকে আমাকে পরিবর্তন করা লাগবে। আমি যদি আপনাদের এই এলাকায় 100 বছর ওয়াজ করে বলি সালাত পড়ো, সালাত পড়ো, কেউ যদি সালাত আদায় না করে আমার কিছু করার আছে? কিন্তু আপনাদেরকে 100 বছর ওয়াজ না করে আমি যদি কোরআন হাতে নিয়ে সংসদে চলে যেতে পারি, আর সংসদে ফ্লোর নিয়ে 1 মিনিট দাঁড়াইয়া ওয়াজ করি, নামাজ পড়ো, বাংলাদেশের সংসদে যদি আইন হয়ে যায় আর পরের দিন টেলিভিশনে ঘোষণা করা হয় সংবিধিবদ্ধ সতর্কীকরণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে পাবলিককে হুঁশিয়ার সাবধান করে দেওয়া হলো, আগামী কালকে ফজরের সালাতে যারা মসজিদে যাবেন না 6 মাসের জেল, 50,000 টাকা জরিমানা। এই কথা যদি আইন হয়ে যায়, দেখবেন ফজরের নামাজে শুধু মুসলমান না, সবার আগে হিন্দু বৌদ্ধরা মসজিদ ভইরা গেছে। ঠিক কিনা বলেন? না ভুল বলছি? এটা এখানে ওয়াজ করে লাভ কি? বুঝাইতে পারি না, দুনিয়ার মানুষ বুঝবে না। সমাজ বিষাক্ত কেন বুঝাচ্ছি, কেন আজকে সমাজে দিন নেই। আমার বন্ধুগণ, রাগ করবেন না? একটা উদাহরণ দিলে রাগ করবেন? একটু হাত দেখান, কারা কারা রাগ করবেন? ওরে আল্লাহ, রাগ করবেন? তাহলে শোনেন, বুঝেন কি বুঝাই, এগুলা বুঝলে দিলে লাগবে, জিন্দেগি চেঞ্জ হবে। আমার বন্ধুগণ, একটা গাড়ি, একটা বাস, একটা কি বাস তো চিনেন, ঢাকা যাবে বুড়িচং থেকে। কই যাবে? গাড়ির সিট আছে 40টা। কয়টা? আচ্ছা, বুড়িচং থেকে ঢাকা যেতে কি কোন নদী পাওয়া যায়? জি না কয়? নদী আছে তো, আছে, নদীর উপর দিয়ে যায় ব্রিজ, এটাই তো। মেঘনা নদী আছে না? শীতলক্ষ্যা নদী, শীতলক্ষ্যা কত অনেক নদী আছে। আচ্ছা, একটা কইলাম মেঘনা। আমার বন্ধুগণ, একটা গাড়ি আপনাদের বুড়িচং থেকে যাবে, ডোন্ট মাইন্ড করবেন না, শুধু বুঝেন, বুঝাবার জন্য বলি। একটা গাড়ি বুড়িচং থেকে যাবে ঢাকা মতিঝিলে, গাড়ির সিট আছে কয়টা? 40টা। এই 40টা সিটের 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন পীর। কয়জন পীর? বিশ্ববিখ্যাত। আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন আল্লামা, বড় হুজুর। কয়টা গেছে? আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন শায়খুল হাদিস। কয়টা গেছে? আরো
আরো 10টা সিটে বসেছেন বাংলাদেশের বিশ্ববিখ্যাত 10 জন খতিব। কয়টা গেছে? গাড়ির সিট, প্যাসেঞ্জারের সিট ফিল আপ। শেখুল হাদিস, পীর বুজুর্গ, আল্লামা, খতিব সবাই প্যাসেঞ্জারের সিটে বসা। গাড়ি যাবে ঢাকা। আপনাদের কাছে আমি জানতে চাই, এই গাড়ির মতো বরকতি গাড়ি কি বাংলাদেশে আরেকটা আছে নাকি? সবাই বলেন। পীর সাহেব বসে বসে জিকির করেন, আলেম মুফাসসির তাফসীর পড়েন, শেখুল হাদিস হাদিসের দর্শ দিচ্ছেন, পড়তেছেন। ওয়া বিসনাদিল মুত্তাসিল মিন্না ইলাল ইমামিল হুমাম। কেউ হাদিস পড়েন, কেউ তাসবিহ পড়েন, কেউ জিকির করেন, যার যা ভাল লাগে তা চলতেছে, কে কোরআন তিলাওয়াত করেন। গোটা গাড়ির ভিতরে আল্লাহর জিকিরে মুখরিত হয়ে গেল। সবাই বুজুর্গ, আল্লাহ ওয়ালা, শেখুল হাদিস প্যাসেঞ্জারের সিটে বসে আছে। গাড়ি যাবে ঢাকা শহরে। গাড়ির প্যাসেঞ্জারের সিটে ভদ্র মানুষ বসা, ভালো ভালো মানুষ বসা, বিশ্ববিখ্যাত 40 জন ব্যক্তি বসা। কিন্তু ড্রাইভিং সিটে যাকে বসিয়ে রেখেছেন সে একজন মাতাল। সে কি? কথা বলা লাগবে। আমি কোয়াজ বাদ দিয়ে দিব। মাতাল মানে 1 বোতল খাওয়ার কথা ছিল, 2 বোতল খাইছে। ট্যাবলেট 2টা খায়, ডাবল খাইছে। আজকে 60টা খাইছে, এক খালি। ড্রাইভিং সিটে মাতাল বসে গাড়ি যখন চালায়, আর প্যাসেঞ্জারের সিটে শেখুল হাদিস, আল্লামা, পীর বুজুর্গ বসে বসে তাসবিহ পড়ে। গাড়ি চলতে লাগলো। ঢাকার পথে বড়িচং থেকে ছাড়লো। মেঘনা নদীর কাছে যাওয়ার পরে ড্রাইভার মাতাল গাড়িটা ব্রিজের উপরে না উঠাইয়া ডাইরেক্ট মেঘনা নদীতে ঝাইড়া দিল। মেঘনা নদীতে গাড়ি যখন পানির নিচে ডুবে গেল, গাড়িও ভাঙলো, ড্রাইভারও মরলো, কিন্তু প্যাসেঞ্জারের কিছু হবে না। কয় হবে? হবে হবে। আরে পিসাব হুজুর, পিসাব, হ্যাঁ পিসাব, মুফতি সাহেব, শেখুল হাদিস, বড় হুজুর সব কি কর? জিকির করছে না? সবাই জিকির করছে না? তাসবিহ পড়ছে না? এরপরেও কথা কয় না কেন? সমস্যা, সমস্যা। সবাই বলেন সমস্যা। বোঝা গেল প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। ঠিক কিনা বলেন? প্যাসেঞ্জারের সিটে বসে তাসবিহ পড়ে লাভ নাই। ড্রাইভার মাতাল যদি গাড়ি অ্যাক্সিডেন্ট করে খাদে যায়, ড্রাইভারও যায়, গাড়িও যায়, পীরও যায়, মুরিদও যায়, খানকাও যায়, মসজিদও যায়, মাদ্রাসাও যায়, আলিমও যায়, কেউ বাঁচে না। সুতরাং সবাইকে যদি বাঁচাতে হয়, শুধু ড্রাইভিং প্যাসেঞ্জারের সিটে বসে জিকিরি করে লাভ নাই, আগে ড্রাইভিং সিটের মাতালকে পাল্টা। আমার বন্ধুগণ, এই বিশ্বের 250 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে মাতাল চোর ডাকাতদেরকে বসাইয়া 18 কোটি মুসলমানের ড্রাইভিং সিটে মাতালদেরকে বসাইয়া প্যাসেঞ্জারের সিটে বসে জিকির করে লাভ নাই। খানকায় বৈশা বৈশা তাসবিহ পড়ে লাভ নাই। মাদ্রাসায় বৈশা বৈশা কোরআন পড়ে লাভ নাই। মসজিদে বৈশা বৈশা তাসবিহ পড়ে লাভ নাই। ওই মাতাল ড্রাইভার যদি গাড়ি খাদে নিয়ে যায়, আপনার খানকাও যাবে, মসজিদও যাবে, মাদ্রাসাও যাবে, আপনিও যাবেন, পীরও যাবে, মুরিদও যাবে। সুতরাং সব কিছু যদি বাঁচাতে চাও, আগে অবশ্যই মাতাল ড্রাইভারকে পাল্টা। বুঝেন? বুঝে নাই? আল্লাহ বলছেন কৌশল করো। কেমনে কৌশল? আল্লাহ কোরআনে বলছেন বুদ্ধিভিত্তিক আন্দোলন করো। কেমনে? আল্লাহ বলছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ।
মাকিরিন। আল্লাহ বলছেন তোমরা কৌশল নিয়ে রাস্তায় নেমে যাও। কাফেররা কি কৌশল করবে? আমি আল্লাহর কৌশল তো আরো বড়, আরো হিকমতপূর্ণ। এরপরে আমার আল্লাহ কোরআনে কারীমের সূরা নিসার ৭৬ নম্বর আয়াত অর্থাৎ বাম পৃষ্ঠার প্রথম আয়াতের শেষ শব্দে আল্লাহ বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষেরা রে, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে বড়ই দুর্বল। কোন সুবহানাল্লাহ। কিন্তু এরপরেও তো বুঝেন না আপনারা। এজন্য দিন বিজয়ের আন্দোলন করা লাগবে, দিনের পথে চলা লাগবে। শুধু আবেগ নিয়ে চলবে না। ইসলামে আবেগের কোনো জায়গা নাই। আছে? ইসলাম আবেগের জায়গা নাই। ইসলাম বাস্তব। ইসলাম বাস্তব, এখানে আবেগ নাই। আর আমরা তো যা আছি সব আবেগে। কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের কাছে বায়াত নেন, বড় বড় বুজুর্গদের কাছে বায়াত নেন, আপত্তি নাই। কিন্তু মানুষ এখন দুই পীরের কাছে মুরিদ হয়। হুজুর এই পিসাব যদি না পারে ওই পিসাব, মানে দুই পিসাব ধাক্কা দিয়ে আমার জান্নাত দিয়ে দিন। আছে না? আর আমার তেলাওয়াতকৃত আল্লাহ আয়াতে আল্লাহ কি বলছেন? তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে আল্লাহ কি বলছেন মনে আছে? কি বলছেন আল্লাহ বলেন? আল্লাহ বলছেন ওয়ালা তানফাউহা শাফাআহ, কারো ক্ষমতা নেই শাফাআত করার। বলেছেন? বলেছেন? আমি বলছি না, আল্লাহ। আল্লাহ জানে আজকে আপনারা কি মনে করতেছেন, আবার কি উল্টাপাল্টা শুরু করে দিলেন নাকি? উল্টাপাল্টা কিছু বলি নাই। কষ্ট পাইছেন? সামনের দিকে যাই। সুতরাং সমাজকে পরিশুদ্ধ করতে গেলে আমাদেরকে সঠিক দিন শিখা লাগবে। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বউ পড়ে না। আপনি পড়েন, আপনার ছেলে পড়ে না। আপনার মেয়ে পড়ে না, আপনার ভাই পড়ে না। কথা বলেন? আপনার ছেলের বউ নামাজ পড়ে না, জাহান্নামে যাওয়া লাগবে। লাগবে না? আরে ভাই, মরার সময় দেখবেন কেউ তোমার আপন না, সব ২ নম্বর। কেউ তোমার আপন না, সব ২ নম্বর। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে তোমার আমার ইন্তেকালের সময় যখন চলে আসবে, সব কিছুকে দুনিয়ায় সাজালেন, গাড়ি করলেন, বাড়ি করলেন, বিল্ডিং করলেন, সব কিছুকে সাজালেন, কিন্তু মওত আপনার কাছে যে কোনো সময় হাজির হয়ে যেতে পারে। বাচ্চাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবার জন্য গোটা জিন্দেগি প্রবাসে কাটাইয়া দিলেন। স্ত্রীর অর্নামেন্টস আর জুয়েলারির জন্য জিন্দেগি কাটাইয়া দিলেন। আমার বন্ধুগণ, আপনি আপনার মা বাবাকে ভালো রাখবার জন্য সবকিছু উজাড় করে দিলেন, কিন্তু আপনি জানেন না আপনি ইন্তেকাল করে যখন কবরে চলে যাবেন, কবরের ভিতরে আপনার বাবাকে পাবেন না, কবরের ভিতরে আপনি আপনার মাকে পাবেন না, কবরের ভিতরে আপনি আপনার ভাইকে পাবেন না। যেই ভাই আপনার জন্য দুনিয়ায় লাঠি নিয়ে হাজির হতো, অন্যায় আর ন্যায় বুঝতো না, আপনার পক্ষে দাঁড়াইয়া যেত, ভাইও কিয়ামতের দিন আপনাকে পরিচয় দিবে না। ও ভাই, আপনার স্ত্রী যে আপনার কাছে শুয়ে থাকতো, আপনাকে মুখে উঠাইয়া খাবার দিত, ওই স্ত্রীও আপনাকে দেখতে পারবে না, আপনাকে চিনবে না। আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে বলে যাবে। আপনি মরে কবরে গিয়ে দেখেন, এই যে বাংলাদেশের বড় বড় শিল্পপতি, নোয়াখালীর পাটেক্সের মালিক তিনিও মরে গেলেন, যমুনার মালিক নুরুল ইসলাম বাবুল ভাই মরে গেল, সবগুলা মানুষ মরে গেল, হাজার হাজার কোটি টাকার সম্পত্তি দুনিয়ায় রেখে গেল, কবরে গিয়েছে মাত্র ৮০০-১০০০ টাকার কাপড় নিয়া। বাইরে ভাই, মনে রাখবা, দুনিয়ায় যত সম্পদ করো না কেন, কাফনের কিন্তু প্যাকেট নাই, পকেটে নাই, নিয়ে যাওয়ার জায়গা নাই, সব থাকবে মাটির উপরে, তুমি থাকবে মাটির নিচে।
কেউ তোমাকে খবর রাখবে না, কবরে কোন অবস্থা হয় কেউ জানবে না। আল্লাহ বলেছেন, গোলাম রে, তুই যদি আমি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারিস, আমি আল্লাহকে চিনতে পারিস, গোলাম কথা দিলাম, দুনিয়ার জমিনে সব যদি তোকে ভুলে যায়, কবরের ভিতরে আসবার পরে সবাই যদি তোকে ভুলে যায়, আমি আল্লাহ কথা দিলাম রে গোলাম, কথা দিলাম, আমি আল্লাহ কবরের ভিতরে তোকে ভুলে যাব না। এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, আজকের আলোচ্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল প্রথম যে দুটো শব্দ বলেছেন, বাশীরা ওয়া নাযীরা, ওখানের শুধুমাত্র একটা শব্দের দিকে আপনাদেরকে ইশারা করে আলোচনা সংক্ষেপ করব। আমার বন্ধুগণ, মরে গিয়ে দেখেন কেউ আপনার সঙ্গে নাই, আপনি এয়ার কন্ডিশন এয়ার কুলার বাড়ি করেছেন, আপনার বাড়ির অনেক ডিজাইন আছে, আপনার বাড়ির অনেক দাম আছে, সম্মান আছে, আপনি জানেন না এই বাংলাদেশে না পৃথিবীর জমিনে চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না, খান বাড়ির খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না, শিল্পপতির বাড়ির শিল্পপতির বাড়ি থাকবে, শিল্পপতি থাকবেন না, এমপির বাড়ির এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না, মন্ত্রীর বাড়ির মন্ত্রীর বাড়ি থাকবে, মন্ত্রী থাকবেন না, প্রেসিডেন্টের বাড়ির প্রেসিডেন্টের বাড়ি থাকবে, প্রেসিডেন্ট থাকবেন না, আপনার বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। আজকে আপনি যেই বাড়িতে ঘুমান, এয়ার কন্ডিশন করা, এয়ার কুলার লাগানো, টাইলস করা, সিরামিক ফিট করা, ডিজাইন করা, ডেকোরেশন করা, দামি দামি সোফার মধ্যে আপনার ঘরটাকে ডিজাইন করা, আপনার বিছানাটা অনেক দামি, আপনার পালঙ্কের কাপড়টা অনেক দামি, বাইরে সব কিছু দামি, কিন্তু তোমার একবার চিন্তা করা দরকার ছিল, আমি যখন কবরে চলে যাব, আমি মরলে তো হয়তো পানির মধ্যে আমাকে বাসায়া দেওয়া হবে, এমন এক গর্তের ভিতরে আমাকে রেখে দেওয়া হবে, যেই গর্তের ভিতরে কোনো লাইট নাই, কোনো আলো নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, কোনো আত্মীয় স্বজন নাই, শুধু সাপ বিচ্ছু থাকবে। এই কবরের ভিতরে তুমি একা একা কেমনে থাকবা? আল্লাহ বলেছেন, গোলাম রে, এই কবরে যাওয়ার আগে কবরের সামান নিয়ে কবরে যাও, কারণ কবরের ভিতরে কারো পরিচয় চলবে না। ও ভাই, দুনিয়ার মামলায় যদি তুমি আটকা পড়ে যাও, জেলে যাও, তোমার উপরে যদি মামলা হয়ে যায়, তোমাকে যদি জেলে পুরে দেওয়া হয়, কোর্টে গেলে টাকা দিলে তোমার পক্ষে উকিল পাইবা, ম্যাজিস্ট্রেট তোমাকে জামিন দিতে পারে, পারে কি পারে না? উকিলও আছে, ম্যাজিস্ট্রেট আছে, টাকা কাজে লাগে, কিন্তু মরে যাওয়ার পরে কবরের মামলায় যদি আসামি হয়ে যাও, কবরের মামলায় যদি আসামি হয়ে যাও, কবরে কোনো উকিল পাবা না, কোনো ম্যাজিস্ট্রেট পাবা না। কবর এমন একটা জায়গা, ওখানের ফেরেশতারা ঘুষ খায় না, ঘুষ নিবে না। কেমনে একা একা কবরের ভিতরে থাকবা? চিন্তা করে তারপরে কবরে যাও। মনে রাখবা, মনে রাখবা, কবরে যদি তুমি আটকা পড়ে যাও, জান্নাতি যাওয়ার কিন্তু তোমার সুযোগ নাই। আর এই কোরআনের সঙ্গে সম্পর্ক করে যদি কবরে চলে যাও, সবাই তোমাকে ভুলে যেতে পারে, সবাই দুনিয়ার জমিনে মাটির উপরে থাকবে। কোরআনের সঙ্গে যদি সম্পর্ক করে কবরে যাও, এই কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কবরের ভিতরে রূহ দিবেন। কোরআন কথা বলে বলে তোমাকে কবর থেকে জান্নাত পর্যন্ত সুপারিশ করে নিয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, মনে রাখবেন, হয়তো তোমাদের এলাকার আমাদের এলাকার কোনো মানুষ মারা যায়, অনেক বড় টাকাওয়ালা কেউ যদি মারা যায়, বাইরে আপনি জানেন না, আপনি মারা যাওয়ার পরে আপনাকে যে রুমের ভিতরে আপনি মারা যাবেন,
আপনার স্ত্রী তার সন্তানদেরকে ডেকে বলবে, কোথায় আছো, আসো, তোমাদের বাবা ইন্তেকাল করেছে, বাবার লাশকে আমার সুন্দর বাড়ির ভিতরে বেশি সময় রাখা যাবে না, দুর্গন্ধ হয়ে যাবে, তোমার হাতে দামি গড়ি থাকলে খুলে নেওয়া হবে, তোমার দামি পোশাকগুলা খুলে ফেলা হবে, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, মসজিদের ইমামকে খবর দেওয়া হবে, বড়ই পাতা দিয়ে গরম পানি তৈরি করা হবে, বাইরে তোমাকে আস্তে আস্তে করে ঘর থেকে নামানো হবে। যে স্ত্রী তোমার পাশে শুয়ে থাকতো, সারা রাত্র বৈশা বৈশা তোমার খিদমত করত, তোমার ভিতর থেকে রূহটা চলে গেলে তোমার কাছে বসতে আর চায় না, তোমাকে সঙ্গ দিতে চায় না, তোমার কাছে শুইতে চায় না। তুমি আমেরিকা গেলে স্ত্রী বলে আমাকে নিয়ে যাইবা, তুমি কানাডা গেলে স্ত্রী বলে আমাদেরকে দেশে রাখতে পারবা না, তুমি যেখানে যাও ওখানে আমাদেরকে নিয়ে যাও, বলে কি বলে না? কিন্তু বাইরে কবরের যাত্রী তুমি হয়ে যাও, কোন স্ত্রী তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার মা তোমার সঙ্গে কবরে যাবে না, তোমার আত্মীয় স্বজন কেউ তোমার সঙ্গে কবরে যাবে না। ইন্তেকাল করবার পরে বড়ই পাতা দিয়া গরম জল তৈরি করে তোমাকে আমাকে যখন জিন্দেগির শেষ গোসল করানো হবে, বাইরে মরার আগে অজু করে ভালো করে পবিত্র হয়ে যাও। একটা কথা মনে রাখবা, একটা কথা 1 মিনিটে বলে দেই। ও ভাই, মরার পরে সবাইকে কিন্তু অজু করানো হয়, হয় কি হয় না? সবাইকে অজু করানো হয়, কিন্তু কেন তুমি হায়াত থাকতে অজু করো না? ও ভাই মনে রাখবা, কেউ যদি 100 বার জিনা করে, 1 লক্ষ বার জিনা করে, আল্লাহ বলছেন ও কত বড় অপরাধী, 1 লক্ষ বার হয়তো জিনা করেছে, তার চাইতে সে বড় অপরাধী যে সময় মতো সালাত আদায় করে না। এই জন্য আগে সালাত আদায় করো। ও ভাই, মওত চলে আসবার পরে গোসল করাইয়া সাদা কাপড় পরিধান করাইয়া আমাদের একে যখন খাটিয়ায় রেখে দেওয়া হবে, কেউ আর দেখবে না, আপনার স্ত্রীও আপনাকে দেখবে না, মানুষ আসবে তো মুখটা দেখানো হবে। বাইরে এমন করতে করতে জানাজা হয়ে গেল, সন্তানগুলা কাঁধে নিয়েছে, বাবার লাশ নিয়ে কবরে যাবে। আপনার ছেলে কানাডা থাকে, আপনার ছেলে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, ইতালি থাকে, পর্তুগাল থাকে, মিডিল ইস্টে থাকে। বাবা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন, খবর পেয়েছে, দৌড়াইয়া দৌড়াইয়া ইমার্জেন্সি টিকিট করে ফ্লাইট কেটে বাংলাদেশে আসছে। এসে দেখছে বাবার জানাজার নামাজ আদায় হয়ে গেছে, মুখটাকে জনমের মতো আটকায়া দেওয়া হয়েছে। সন্তান এসে কান্না করে ডাক দেয়া বলছে, বাবা তুমি আমাকে বড় করবার জন্যে গোটা জিন্দেগির সমস্ত পরিশ্রম আমার পিছনে করলা। ও বাবা, তুমি আমাকে ভালো রাখবার জন্যে কত ঈদের দিনে দেখলাম তুমি ছেঁড়া লঙ্গি ছেঁড়া জুতা পরে ঈদগাহে গেছো, আমার জন্যে দামি কাপড় দামি পোশাকের ব্যবস্থা করেছো। ও মা, কতদিন তুমি না খায়া দিন রাত্র কাটাইয়া দিয়েছো। আমি স্কুল থেকে এসেছি, মাদ্রাসা থেকে এসেছি রে মা, ওই ঠান্ডা খাবার যেটা ঘরে ছিল গরম করে আমাকে খাইয়ে দিয়েছো, তুমি খাও নাই। আজ তুমি ইন্তেকাল করেছো, তোমার চেহারা দেখতে চাই। সন্তান বাবার লাশ জড়াইয়া কান্না করে বলে, বাবা আমার সঙ্গে একটাবার কথা বলো। এমন সময় এলাকার লোকেরা বলতেছে, না না, এই লোকটার চেহারা দেখানো যাবে না,
তার জানাজা হয়ে গিয়েছে, লাশটার মুখটাকে জনমের মতো বন্ধ করে দেওয়া হয়েছে, আর চেহারা দেখানো যাবে না। সন্তান কাটা কবুতরের মতো মাটিতে পড়ে কান্না করে, স্ত্রী হয়তো ঘরের ভিতরে সাদা কাপড় পরে ফেলেছে, মা বাপ থাকলে ওরাও কান্না করে, কিন্তু কেউ নাই, কেউ তোমার সঙ্গে কবরে যাইতে চায় না। বাইরে দিলে কান লাগাইয়া শোনো, তোমার বন্ধু বান্ধব আসবে, এসে বলবে লোকটা রাত্রে মারা গিয়েছে, এখন পর্যন্ত তোমরা জানাজা পড়াইয়া কবর দেও না কেন? লাশ ফুলে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, বলে কি বলে না? কোন বন্ধু বান্ধব বলবে আমার অফিসের টাইম, সময় নাই, দেখে গেলাম জানাজা পড়তে পারলাম না। যার সঙ্গে রাত দিন তুমি কাটাইছো, যার সঙ্গে আড্ডা দিয়ে রাত্র কাটাইয়া দিয়েছ, আল্লাহর সঙ্গে কথা বলবার সময় পাও নাই, আজকে তারা তোমার জানাজায় থাকতে চায় না। কিছু আত্মীয় স্বজন আছে, এমন আছে জানাজার নামাজ পড়ার পরে আর কবরের পারে যাইতে চায় না। বাইরে তোমার মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, বন্ধু বান্ধব, স্বামীর বাড়ির, স্ত্রীর বাড়ির অনেক আত্মীয় স্বজন এসেছে, জানাজার পরে সবাই গাড়িতে উঠে চলে যায়, তোমার সঙ্গে আর কেউ যায় না। তুমি বিদেশ থেকে আসলে সবাই তোমার জন্য এয়ারপোর্টে যায়, তুমি নির্বাচনে দাঁড়ালে সবাই তোমার পিছনে স্লোগান দেয়, মিছিল দেয়, আনন্দ করে। আজ তুমি কবর পথের যাত্রী, কেউ তোমার সঙ্গে সামনে যেতে চায় না। আরো কিছু আত্মীয় স্বজন আছে, কাঁধের মধ্যে খাটিয়া নিয়ে বাবার লাশ নিয়ে যখন কবরের দিকে যায়, ওই লোকটা হয়তো নামাজি ছিল না, পায়ে ধরে বলে যাই নামাজ পড়েন, নামাজি হয়ে যা। এমন সময় খাটিয়ার উপর থেকে গোলাম দেখবে তাকে যেই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, কবরের ভিতরে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। কবরের ভিতরে দুইজন ফেরেশতা বুবা, কথা বলতে পারে না, লোহার মুগুর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই লোকটা দেখবে আরো দুইজন ফেরেশতা বদির, কানে শুনে না, হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোকটা দেখবে আরো দুইজন ফেরেশতা দাঁড়িয়ে আছে, যারা চোখে দেখে না, দাঁড়িয়ে আছে। কিড়াগুলা কিলবিল করতেছে। 70টা সাপ হা করে তাকাইয়া আছে। হঠাৎ করে তাকাইয়া দেখবে আরো দুইজন ফেরেশতা হাতের মধ্যে দাঁড়ালো কেচি নিয়ে দাঁড়াই আছে। এই লোকটা খাটিয়ার উপর থেকে বলবে, বাবারে তোমাদের পায়ে ধরি, ও বাবা তোমাদের পায়ে ধরি, তোমরা আমাকে ওই পথের দিকে নিয়ে যাইও না, তোমরা আমাকে ওই দিকে নিয়ে যাইও না, তোমাদের জন্য গোটা জিন্দেগি কাটাইয়া দিলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, গোটা জিন্দেগি ব্যাংক ব্যালেন্স করলাম, সব তোমাদের জন্য রেখে আনন্দ দিলাম, আজ আমাকে কোন বাড়ির দিকে নিয়ে যাও? যাইও না, যাইও না, বাড়ির দিকে নিয়ে যাইও না, গর্তের দিকে নিয়ে যাইও না। ও বেচারার কথা, তোমার আমার কথা কেউ শুনবে না। আল্লাহ বলেছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ যে রূহ দিয়েছেন তা যদি বের হয়ে যায়, ওটা তো আল্লাহর হুকুম, কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে ভালোবাসবে না। ও ভাই, সন্তানেরা, ভাইয়েরা কাদের মধ্যে খাটিয়া নিয়ে কবরের পারে চলে যায়। আল্লাহর গোলাম বলবে, পায়ে ধরি, তোমরা আমাকে কবরে রাখো না, কিন্তু কেউ কি কথা শুনবে নাকি? কথা বলেন, কার জন্য কি করে যাও? ও ভাই, দুনিয়ায় কার জন্য কি করলা? কবরে নেওয়ার পরে খাটিয়া খুলে দেওয়া হবে, লাফ দিয়ে দুইজন কবরের ভিতরে ঢুকে যাবে, আর বলবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটিতে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে।
এই মাটি থেকে তোমাকে আবার তৈরি করা হবে, আবার তোলা হবে। বাইরে দুইজন কবরে ঢুকে যাবে, তোমাকে আমাকে শোয়া দিবে, মাথাটাকে কিবলার দিকে করে দেবে, মুখের কাপড়টা খুলে দিবে, সবাই কবরের উপরে উঠে যাবে, মাটি চাপা দেওয়া শুরু করবে, চাটাই দিবে, মাটি দিবে, কেউ আর থাকবে না। সব দেওয়া শেষ, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, কেউ আর কবরে থাকতে চায় না, সবাই চলে আসবে। তুমি একা একা অন্ধকার কবরে, ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, নিচেও মাটি, উপরে চাটাই, কোথায় ভাগবা, ভাগবার জায়গা নাই। ও ভাই, এই কবরের ভিতরে তোমার সঙ্গে কেউ নাই। বাইরে তুমি কেন ভুল করো, কেন নিজেকে চিনো না? জাহান্নামের পথ থেকে নিজেকে যদি বাঁচাতে হয়, অবশ্যই অবশ্যই তোমাকে আল্লাহ এবং রাসূলের পথে চলা লাগবে কিনা? এই জন্য আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেছেন, গোলাম, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, কবরের ভিতরে সাপ বিচ্ছুর আঘাত থেকে নিজেকে বাঁচাও। ওখানে কারো পরিচয় চলবে না, ওখানে কোনো কথা চলবে না। আমার মুসলমান বন্ধুগণ, এই কবরের মহাবিপদ থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, কবরের আযাব থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাতে হয়, দুনিয়ার জমিনে কারো পথে চলে লাভ নাই, দুনিয়ার জমিনে কারো মতে চলে লাভ নাই। জাহান্নাম থেকে বাঁচতে হলে দয়ার নবী, মায়ার নবীর পথ ছাড়া কোনো রাস্তা নাই। আপনি মনে করবেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আমি বেশি লম্বা করবো না, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। আপনারা বসে আছেন এই জন্য কথা বলতেছি, একজন উঠলে আলোচনা রাইখা দিব, একজন উঠবেন তো আলোচনা শেষ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমাকে বলছেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকি মিনান নার। ও আমার কলিজার টুকরা মেয়ে ফাতিমা, তুমিও নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইও রে মা। আমি বাবার পরিচয় দিলে কবরের ভিতরে কোনো লাভ হবে না, কবরের ভিতরে আমি বাবার পরিচয় চলবে না, কবরের ভিতরে একমাত্র ঈমান আর আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই জন্য কবরে কারো পরিচয় চলবে না, পরিচয় চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? আল্লাহর পরিচয় ছাড়া কবরের ভিতরে কোনো জায়গা নাই। সংক্ষেপ করে বলি, দেখেন তো কবর কি জবাব দেয়। কিতাবের নাম মনে রাখবেন, তারিখে ইবনে জারির তাবারি, ওই কিতাব থেকে সংক্ষেপে আপনাদেরকে শোনায়া দে। আমার মুসলমান বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে বেশি দিন দেরি হলো না, মাত্র কিছুদিন। আপনারা তো ঘটনা জানেন, এদিকে যাব না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। পরিবার কেমন হবে? পরিবারকে জান্নাতি বানাতে হবে, দুনিয়ার জমিনে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে হবে। আমার নবী দ্বীনের জন্য কত কষ্ট করলেন, তুমি আর আমি কেন করি না? আমার মুসলমান বন্ধুগণ, একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভিতরে বসে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা হেঁটে যায়। নবীজি ডেকে বললেন, আলী রে, এত সকালবেলা ঘর থেকে বের হয়েছ, ব্যাপার কি? আলী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, আজকে 4 দিন শেষ হয়ে 5ম দিন শুরু হয়ে গেছে। আমি আলীর ঘরে কোনো খাবার নাই, আমি ফাতেমার মুখে কোনো খাবার উঠাইয়া দিতে পারি না। আমার
কলিজার টুকরা দুইটা সন্তান হাসান আর হুসাইন খাবার না পেয়ে মাটির মধ্যে অজ্ঞান হয়ে গড়াগড়ি করে। পয়গম্বরে আরবি দেওয়ার মতো আমার কাছে কিছুই ছিল না। ঘর থেকে বের হয়েছি, দেখি তো কোনো কাজের সন্ধান পাই কিনা। নবীজি যখন তার মেয়ের করুণ কথাগুলা শুনলেন, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের সরদারিনী মা হযরতে ফাতেমা, আজ তার ঘরে খাবার নাই। বিশ্ব নবী ঘরের দরজায় পৌঁছে গেলেন, চোখের পানি মুছে ফেললেন, আর ডাক দিয়া বললেন, মা দরজা খুলে দাও, বাবা তোমাকে দেখতে চাই। ফাতেমা ডাক দিয়ে বলছেন, আব্বা জান বেয়াদবি মাফ করবেন, ও বাবা আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই, আমি যে দাঁড়াবো এই পরিমাণ শক্তি আমার শরীরে নাই। 2 নম্বর বিষয়, আমি যে দরজা খুলে দিব বাবা আমার পরনে এমন কোনো পোশাক নাই। আপনি আমার বিয়ের সময় একটা মাত্র কাপড় আপনি আমাকে দিয়েছিলেন বাবা। ঘরের ভিতরে খাবার না থাকবার কারণে আমার 2টা কলিজার টুকরা সন্তান হাসান আর হুসাইনের মুখের দিকে তাকাতে পারি না। খাবার না পেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে। জ্ঞান আসলে নানা নানা বলে চিৎকার করে ডাক দে, আর ডেকে বলে, মা তুমিও খাবার দিতে পারো না, বাবা খাবার দিতে পারে না, আমাদের 2 বাইরে আমাদের নানা জানের কাছে দিয়ে যাও, আমাদের খাবারের দরকার নাই। আমরা যদি আমাদের নানা জানের চেহারার দিকে তাকাইয়া থাকি মা, আমাদের 1000 বৎসরের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও বাবা, এই হাসান আর হুসাইন শুয়ে আছে, জ্ঞান ফিরলে নানা নানা বলে ডাক দে। আমি কিছুই বলতে পারি না, দরজা খুলে দিব, কোনো কাপড় নাই এতটুকুন যে আপনার সামনে আমি দাঁড়াবো। আপনি যে কাপড় দিয়েছিলেন আলীর হাতে দিয়েছি, আলী নিয়ে গেছে বাজারে বিক্রি করতে। নবীজি নিজের কাঁধের উপরের সবুজ চাদর মুবারক ঘরের ভিতরে দিলেন, নবীর চাদর দিয়া শরীরটা ডেকে দরজা খুলে দিলেন। বুঝাতে চাই আজকে তোমার আর আমার পরিবারের কি কন্ডিশন। কাপড়ে হোয়াইট আলমারি শোকেসে জায়গা নাই, আর বিশ্ব নবীর মেয়ে ফাতিমার পরনের কাপড় নাই। তোমার আবার খাবার রাস্তায় পড়ে থাকে, নষ্ট করে ডাস্টবিনে ফেলে দেই, আর কলিজার টুকরা হাসান আর হুসাইন খাবার পায় না। ও ভাই, বিশ্ব নবীর জন্য দরজা খুলে দেওয়া হলো। নবীজি ফাতেমার চেহারার দিকে তাকাইয়া নিজেকে বরদাস্ত করতে পারলেন না, বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করে দিয়ে বললেন, আল্লাহ আমার মেয়ের এই অবস্থা, চেহারার দিকে তাকানো যায় না, খাবার নাই। নবীজি কোনো কথা বাড়ালেন না, ঘর থেকে সোজা রাস্তায় বের হয়ে গেলেন। শোনো, আজকে কেন আপনি আর আমি যারা ইমামতি করেন শুধু ইমামতি নিয়ে ব্যস্ত, যারা জুমা পড়ান কেন শুধু জুমা নিয়ে ব্যস্ত, যারা মাদ্রাসায় পড়ান শুধু মাদ্রাসা নিয়ে কেন ব্যস্ত? আমার নবীকে আমার আল্লাহ বলছেন, ফাইদা ফারাগতা ফানসাব। সূরা ইনশিরাহে আল্লাহ বলছেন, বন্ধুরে যখন তুমি ফ্রি হবা ফানসাব, কাজ করো, কাজ করে খাও। আমার নবীজি ঘর থেকে বের হলেন, রাস্তায় গিয়ে ডাক দিয়া বললেন, কেউ কি আছো? আমাকে একটা কাজ দেও, আমি কাজ করব, আমার মেয়ের মুখে খাবার দিতে হবে। নবীজিকে কে কাজ দিবে? রাস্তায় বের হইয়া নবীজি কাজ খুঁজতেছেন, কর্মচারীর কাজ করবেন।
কিছু দূর যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখেন একজন ইহুদি যুবক তার খেজুর বাগানের গেইটে দাঁড়ায় আছে। নবীজি ডেকে বললেন, বাইরে তোমার খেজুরের বাগানে কোনো কর্মচারী লাগবে কি, কোনো কামলা লাগবে কি? লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি একজন কামলা খুঁজতেছি, আমার খেজুরের গাছের গোড়ায় পানি দিবে, কিন্তু কর্মচারী পাই না। নবীজি বললেন, তুমি পানি দিলে কি দিবা? ওই লোকটা বলছে, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যে আমার খেজুরের বাগানে গাছের গোড়ায় পানি দিবে, এক বালতি পানি 2টা খেজুর দেব। নবীজি বললেন, বা ইহুদি, তুমি কি তোমার বাগানে আমাকে কর্মচারীর আজকের কাজটা দিবা? তোমার বাগানে আমি তোমার খেজুরের গাছের গোড়ায় বালতি দিয়ে কূপ থেকে উঠাইয়া পানি দিব, বিনিময় তুমি কি দিবা? লোকটা বলছে, এক বালতি পানি দিলে 2টা খেজুর। আমার নবীজি বললেন, আমি 10 বালতি পানি দিব, তুমি 20টা খেজুর দিবা। আমি আমার মেয়েকে খাওয়াতে চাই, আমি আমার হাসান হুসাইনকে খাবার দিতে চাই। বাইরে নবীজি চাইলে সাহাবায়ে কেরাম তো সব কিছুই দিতে পারতেন। নবীজি আল্লাহর কাছে চাইলে অহুদ পাহাড়কে স্বর্ণ বানাইয়া দিতে পারতেন, কিন্তু চাওয়ার হাতটা দামি না, কর্মের হাতটা বড় দামি। এই জন্যে নবীজি নিজে কাজ করতে গেলেন। নবীজি বললেন, আমি পানি দিব। আমার নবীজি হাতের মধ্যে বালতি নিয়া কূপের নিচে বালতিগুলা ছেড়ে দিয়া নিচ থেকে কষ্ট করে করে উঠাইয়া যখন গাছের গোড়ায় পানি দেন, নবীজির গোটা বডি থেকে গাম ঝরতেছে। নবীজির শরীরের গ্রাম তো জান্নাতুল ফেরদাউসের চাইতে দামি। এই নবীজির শরীর থেকে আজকে গাম ঝরে। নবীজি কষ্ট করে করে পানি উঠান। আসমান জমিনের ফেরেশতারা হাউমাউ করে কান্না করে। আসমান জমিন কেঁদে বলে, আল্লাহ, যার জন্যে গোটা দুনিয়া আজকে তুমি সাজাইলা, এই বন্ধুকে দিয়ে তুমি ইহুদির বাগানে পানির কাজ করাচ্ছ। নবীজি 9 বালতি পানি দিলেন। 10 নাম্বার বালতি পানি দেওয়ার জন্যে আমার নবী যখন বালতিটা কূপের নিচে ছেড়ে দিয়ে দড়ি ধরে টান দিয়েছেন, রশ্মি ধরে টান দিয়েছেন, দিতে দেরি হয়েছে, রশ্মি আর দড়ি ছিঁড়ে নবীজির হাতে চলে আসছে দড়ি, বালতি কূপের নিচে চলে গেছে। আমার নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া ইহুদির সামনে গেলেন আর গিয়ে বললেন, ভাই রে, 10 বালতি পানি দেওয়ার কথা ছিল, দিতে পারলাম না, 9 বালতি দিয়েছি, আমাকে 18টা খেজুর দাও, 20টা দেওয়ার দরকার নাই, 1 বালতি পানি দিতে পারলাম না, দড়ি চিড়ে বালতি কূপের নিচে চলে গেছে। বেয়াদব ইহুদি ডাক দিয়ে বলছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমার খেজুর বাগানে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য কর্মচারী নিযুক্ত করেছি, তুমি কেন আমার দড়ি ছিঁড়ে বালতি কূপের নিচে ছেড়ে দিলা? এই বালতি ছাড়া তো আমার হবে না। এই কথা বলে, ও ভাই, যেই শরীরে, যেই বিশ্ব নবীর শরীর মোবারকে মশা মাছি বসাকে আল্লাহ হারাম করে দিয়েছে, এই নবীজির গাল মুবারকে চট করে একটা থাপ্পড় মেরে দিল। আবার নবীর গালে এত জোরে আঘাত করেছে, 5টা আঙ্গুলের দাগ বিশ্ব নবীর গাল মুবারকে বসে গেছে। আমার নবীজি তো এমন নবী, আল্লাহ তাকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়ায় পাঠাইছে। নবীজি আঘাত খাওয়ার পরে মুস্কি হেসে চোখের পানিকে আটকায়া গালে হাত দিলেন না, ইহুদিকে কিছু বললেন না, ইহুদির হাত ধরে চুম্বন করে বুকের সঙ্গে লাগাইয়া হাতটাকে মালিশ করে বললেন, ভাই, তুমি যেই হাত দিয়ে আমাকে আঘাত করছো, সেই হাতে কি তুমি ব্যথা পাইছো?
সেই হাতে কি তুমি ব্যথা পাইছো? এই কথা বলে নবীজি বললেন, বাইরে কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় তুমি আমাকে আসামি বানাইও না। আমি তোমার বালতি ফেলে দিয়েছি, এই জন্যে যদি তোমার প্রতিশোধ নিতে হয়, আমি বিশ্ব নবী আমার পরনের পোশাক খুলে পিঠটা বের করে দিলাম, আমার পিঠে আঘাত করে করে প্রতিশোধ নিয়ে নাও। এরপরেও আল্লাহর কাঠগড়ায় আমাকে আসামি বানাইও না। এই কথা বলে আমার নবী লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। বিশ্ব নবী 18টা খেজুর নিয়ে বাড়ির দিকে রওনা করলেন। ফাতেমার বাড়িতে যা। এদিকে ইহুদি চিন্তা করে, কাকে আঘাত করলাম রে, কারে মারলাম, যাকে মারবার পরে আমাকে মারলো না, আমাকে একটা গালি দিল না, বরং আমার হাতটাকে চুম্বন করে বলছে আমি কি হাতে ব্যথা পেয়েছি। প্রতিশোধ নেওয়ার জন্য বলছে পিঠটা বের করে দিবে। বুঝতে পেরেছি তাওরাত জবুরে যে আখিরি জামানার বিশ্ব নবীর কথা বলা হয়েছে, উনি মনে হয় আখিরি জামানার নবী। আমি কেমনে ওনাকে মারলাম বুঝতে পেরেছি। তাওরাত জবুর খুলে দেখে নবীজির যতগুলা গুণাবলী লেখা, সবগুলা তো আমার নবীর মধ্যে পেয়েছে। এবার ইহুদি চিন্তা করে, কেমনে আঘাত করলাম, কেমনে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। আল্লাহ যদি বলে, বেয়াদব ইহুদি, আমার বন্ধুকে যেই হাত দিয়ে মারলে, এই হাত নিয়ে কেমনে আমার সামনে হাজির হলে। এই কথা চিন্তা করে ইহুদি চিন্তা করলো না, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আল্লাহর কাছ থেকে বাঁচা লাগবে। কারণ নবীজির সংস্পর্শে কয়েকটা মিনিট ছিল, আসর আর প্রভাব পড়ে গিয়েছে। ইহুদি চিন্তা করলো, এই হাত নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। পাথরের উপরে হাত রেখে কূপ দিয়ে হাত আলাদা করে ফেললো। নিজের হাত কেটে ব্যাগের ভিতরে ঢুকায়া দৌড়ায় বিশ্ব নবীর বাড়ির দিকে দৌড়ায়। খবর নিয়ে জানে আমার নবী ফাতেমার বাড়িতে আছে। দরজায় গিয়া সালাম দিয়ে ডাক দিয়া বলে, ওগো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনার ঘরে কি আসার সুযোগ আছে? নবীজি বললেন, আসো বসো। লোকটা বলছে, আমি ভুল করে ফেলেছি, আপনাকে চিনি নাই। আপনি আমার কাছ থেকে যাওয়ার পরে আমি অনুশোচনায় ভুগতেছি। আপনি মায়ের খাওয়ার পরে আমার চেহারার দিকে তাকাইয়া যে মুস্কি হাসলেন, আপনার হাসিটা তো আসমানের চন্দ্র সূর্যের চাইতেও দামি। আমি ভুল করেছি, মাফ চাই। আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। আল্লাহু আকবার। নবীজি কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিলেন। এবার বললেন, ভাই কালিমা তো পড়েছ। যুবক কান্না করে বলছে, পয়গম্বরে আরবি, এবার বলেন আমার জিন্দেগির গুনাহ মাফ হবে কিনা? আমি যে আপনাকে মারছি, গুনাহটা মাফ হবে কিনা? নবীজি বললেন, ভাই যত অপরাধ করেছ, কালিমা পড়বার কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। দেও না, হাতটা বের করে দাও, তোমার সঙ্গে মুসাফা করি। ইহুদি নব মুসলিম হাত বের করে দিয়েছে। নবীজি দেখেন হাতের কবজি নাই। জিজ্ঞাসা করলেন, কবজি কোথায় গেল? নব মুসলিম বলতেছে, পয়গম্বর, যে হাত দিয়ে আপনাকে মারছি, হাত নিয়ে আল্লাহর সামনে যেতে চাই না। জাহান্নাম ছাড়া বাঁচার কোন পথ নাই। হাত কেটে ফেলে দিয়েছি, ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। বললেন, ভাই হাতটা বের করে দাও। হাত বের করে দিয়েছেন। আমার নবীজি হাতটা নিজের হাতে নিয়া যেই জায়গায় কেটেছে ওই জায়গায় লাগাইয়া মুখ থেকে লালা তুতু মুবারক বের করে ব্যান্ডেজ করে দিলেন। দিতে দেরি হয়েছে, আগের চাইতে শক্তিশালী এবং বেশি সুন্দর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন। এই হচ্ছেন আমার নবী। ও ভাই, একজন ইহুদি নবীজিকে চিনতে পারলো, কিন্তু আমরা মুসলমান হইয়া চিনি না। আল্লাহ যদি বলছেন নবীজির মারবার পরে, নবীজিকে আঘাত করবার পরে, নবীজিকে পিটাবার পরে
ইহুদি মাফ চাইলে যদি আল্লাহ মাফ করে দিতে পারেন, কালিমা পড়লে যদি 100 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আমরা তো ইহুদি না, আমরা খ্রিস্টান না, আমরা হিন্দু না, আমরা বৌদ্ধ না, আমরা তো মুসলিম। আল্লাহ বলেছেন, ও মুসলমান, তুই গুনাহ করবি আমি জানি। তুই যদি আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর সামনে হাজির হয়ে যাস, আমি আল্লাহ আসমান জমিন পর্যন্ত রহমত নিয়ে হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। লম্বা করা যাবে না, কষ্ট হচ্ছে আপনাদের, বুঝতেছি। রাত্র 12টায় যেতেছে। হ্যাঁ, এজন্য কষ্ট হচ্ছে আপনাদের। খুব লম্বা করতেছি না, আর না, আপনারা যতই বলেন লম্বা করার কথা, 12টা হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, এতক্ষণ যা বুঝালাম, একটু ভয় ঢুকাতে চাইলাম, কবরের ভয়, জাহান্নামের ভয়। এই পথে আমরা যাব না, কথা দেন।